শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার খাটাইয়া সে একটা কাজ করছে, খালেদা জিয়ারে জেলখানার থেকে বাসায় থাকতে দিচ্ছে। একদম, মানে এই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে দেশে ফেরানোর জন্য এতটা তৎপর হয়ে উঠেছে ইউনূসের প্রশাসন। আমি জানতে চাইবো, এই যে নতুন দল গঠন করা হচ্ছে, এই যে নাহিদ ইসলাম ছাত্র উপদেষ্টা, তিনি ইস্তফা দিয়েছেন এবং নতুন দল গড়েছেন, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এটা কি আসলে মোহাম্মদ ইউনূসেরই তৈরি করা দল? যদি বারবার নির্বাচনের দাবি ওঠে, তাহলে কি এই পথেই এগোবেন মোহাম্মদ ইউনূস? কারণ ইতিমধ্যেই তিনি বলছেন যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন 5টা জায়গার কি 6টা জায়গার কথা তিনি বলেছেন, যে সেই সমস্ত জায়গাগুলোতে নাকি নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশে। হ্যাঁ, আপনি একটা কথা আপনি একটু স্মরণ করতে পারেন, 2006 এবং 7-এ যে অন-11 ব্যাকড আর্মি ব্যাকড যে গভর্নমেন্ট ছিল, সেই সময়ও ইউনূস একটা দল করছিলেন। সেই দলের নাম এই একই নাম, খালি ওখানে শক্তি ছিল, এখানে কমিটি একই। ইউনূস নিজেই বলছে এই দলটা তার, সে হেল্প করতেছে এই ছাত্রদের, এই জঙ্গি জিহাদিদের সে হেল্প করতেছে একটা নতুন দল করার জন্য। এদের ধরুন এখন যে নির্বাচন কমিশনার আছে, চিফ ইলেকশন কমিশনার, সে তো জামাতের পার ক্যাডার, সে তো তার কথাবার্তা শুনলে মনে হয় যে সে ইয়াতে ছিল, আলবদর ছিল। আলবদররা যেমন শিক্ষকদের, নিজের শিক্ষকদের ধরে নিয়ে গুলি করছে মেধাশূন্য করার জন্য 1972, হ্যাঁ 71 সালের যুদ্ধে লাস্ট মুহূর্তে যখন দেখলো যে তারা হেরে যাচ্ছে, তখন 16ই ডিসেম্বর ওদের পতন ঘটলো, আমাদের বিজয় হলো। ওরা 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা শুরু করলো। আমার মনে হয়, তার কথা মতো মনে হয় যে সে আলবদরের লোক ছিল। তো এই নির্বাচন কমিশন, এই ইউনূস যে শেখ হাসিনার প্রতি এতটা ভেন্ডিক্টিভ, তার অধীনে একটা নির্বাচন যদি তারা করতে পারে এই জন্য, এবং তাকে যাকে তাকে মানে দিয়ে নিজেই ইন্টারনাল ইলেকশন করবে এবং নিজেই সেখানে জয়লাভ করে একেবারে চিরকালের জন্য বাংলাদেশটাকে একেবারে গ্রাস করতে হ্যাঁ উনি চাইছে। প্রেসিডেন্ট হবে, এই ছেলেরা উনাকে প্রেসিডেন্ট বানাবে। শাহাবুদ্দিনের চাকরি নাই, বিএনপি বসে থাকো, ছোলা কলা হাতে করে ঘুরে বেড়াও, এরকম আর কি একটা প্ল্যান তার আছে। সে শুধু একটা নির্বাচন দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসানোর জন্য তার এত সময় নাই। সে সারা পৃথিবীতে বহু ধান্দা, তার এই গ্রামীণ ব্যাংকের অনেক প্রকার। গ্রামীণ ব্যাংকে তার অনেক টাকা রয়েছে এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে যায় সরকারি প্রোগ্রামে গেল, তার ওই সোশ্যাল, তার নিজের ব্যবসা নিয়ে কথা বলে। দ্যাট ইজ হাইলি ইমোরাল। আপনি যাচ্ছেন বাংলাদেশ গভর্নমেন্টের প্রধান হয়ে, আপনি সেখানে আপনার সোশ্যাল ব্যাংকিং এগুলো নিয়ে কথা বলেন কেন? ও বেহায়া, বিশ্ব বেহায়া। আমি আরেকটা জিনিস জানতে চাইবো এই এই বিষয়ে, সেটা হচ্ছে যে বিএনপির ভূমিকা তাহলে কি? বিএনপি তো এখন সবটাই বুঝতে চাইছে যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং মোহাম্মদ ইউনূস কুর্সিতে বসতে চাইছে। বিএনপি একটা ভালো ভূমিকায় আসছে। আপনি দেখেন বিএনপি কিন্তু মনে প্রাণে, মনে প্রাণে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে, জিয়াউর রহমান তো বিএনপির প্রতিষ্ঠাতা, সে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে স্পিরিট গুলো সবগুলো ধ্বংস করে দিয়েছে নিজের হাতে। জিয়াউর রহমান নিজেই প্রমাণ দিছে সে স্বাধীনতার পক্ষের লোক না। কিভাবে? সে জয় বাংলা স্লোগানটা বাদ দিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম শুরু করলো। পাকিস্তান, বাংলাদেশ জিন্দাবাদ। তারপরে সে আমাদের 4 মূলনীতি সব ধ্বংস করে দিল। স্বাধীনতা বিরোধী গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে তাকে তার নাগরিকত্ব দিল। তারপরে তাকে ব্যবসা করতে দিল সারা মিডল ইস্ট থেকে। যে টাকাগুলো ভিক্ষে করে জামাত নিয়ে এলো, যে পূর্ব পাকিস্তানটা ভারতের আন্ডারে চলে গেছে, হিন্দুদের কবলে চলে গেছে, এটার থেকে ফিরিয়ে আনতে হবে। সেই লোককে, যে লোক, যে সেক্টর কমান্ডার তাকে আশ্রয় দেয়। তারপরে খুনিরা যখন বলে যে শেখ মুজিবকে আমরা হত্যা করব, বলে যে আমার কাছে এসো না, তোমরা যা পারো করো। সে তো কোরআন শরীফ হাতে যে শপথ করছিল ওইটাই ব্রেক করছে, শপথ ব্রেক করছে। তো এই সব চেতনা দিয়ে তারপরে ওর এই বিএনপির আপনি নেতা কর্মীদের স্লোগান দেখবেন, বক্তব্য দেখবেন, তারা যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করত, তাহলে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে
জাতির পিতা বলতো। জাতির পিতাকে নেগেট করার জন্য খালেদা জিয়া তার জন্ম তারিখ আগে ছিল একটা সার্টিফিকেটে, সেটা পাল্টাইয়ে এখন 15ই আগস্ট তার জন্ম তারিখ করছে। আপনি বিএনপির প্রত্যেকটা ধাপে ধাপে যদি দেখেন, সে শেখ হাসিনাকে হত্যা করার জন্য, আওয়ামী লীগকে পুরো নেতৃত্ব শূন্য করার জন্য পৃথিবীতে এমন ঘটনা ঘটছে যে জনসভায় বোমা হামলা। আপনি বলেন যে কাজগুলো বিএনপি করছে হুম। সেই কাজে তা বোঝা যায় না। এখন কিন্তু দেখুন, একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে জনগণের কাছে, জনগণ বুঝতে পারছে এই ইউনূসের নেতৃত্বে যে গভর্নমেন্ট চলছে এরা কিন্তু স্বাধীনতা বিরোধী, এরা 71 বিরোধী, এটা আমার ভাষা আন্দোলন বিরোধী, এটা আমার সংস্কৃতি বিরোধী, আমার নারী শিক্ষা বিরোধী, এরা জঙ্গি জিহাদি, এরা তালেবান। এইটা বোঝার পরেও স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে 47 থেকে 24, মাঝখানে 71 নাই, সংবিধান ছুড়ে ফেলো, একটা কথারও প্রতিবাদ অর্থাৎ কিন্তু যা বিএনপি করে ইচ্ছে নাই। তাই এই তো মুহূর্তে বিএনপির বাংলাদেশে। যদি আমি একটু হ্যাঁ, একটু হ্যাঁ, ইন্দিরা, বিএনপি যদি হ্যাঁ। জাতির ক্রান্তি লগ্নে যদি জাতির পাশে এসে না দাঁড়ায়, আমি আওয়ামী লীগের পাশে তো দাঁড়াইতে বলছি না, সে মুক্তিযুদ্ধের সংগঠন, সে বলে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, জিয়াউর রহমান নিজেও প্রমাণ দেয় নাই যে সে মুক্তিযোদ্ধা ছিল কার্যকলাপে। আর এরাও তাই করছে যে এতগুলো ঘটনা ঘটে গেল ন্যাশনাল ইস্যু, একটা ন্যাশনাল ইস্যুতে তারা কিন্তু মেরুদণ্ড সোজা করে সাহস করে বলতেই পারলো না যে না, তোমরা যে কথা বলছো এগুলা তোমরা জঙ্গি জিহাদি, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমাদের জায়গা এখানে বাংলাদেশে নাই, স্বাধীনতায় বিশ্বাস করো তারপরে তোমাদের সাথে হবে। এই কথাটা বিএনপি বলে নাই। সারা বাংলাদেশের জনগণ পরিষ্কার হয়ে গেছে বিএনপি সম্পর্কে। বিএনপির সম্পর্কে আর একটা ইয়া হয়েছে যে পাইলেই সামান্য সুযোগ পাইছে, সারা বাংলাদেশে আপনার লুট তরাজ এবং চাঁদাবাজি চলছে, পুরো দমে চাঁদাবাজি চলছে, কেউ ঠেকাইতে পারে না, কেউ ঠেকাইতে পারে না। তারে কিন্তু নিজেই তো চাঁদাবাজ, সে কেমনে চাঁদাবাজি ঠেকাবে? সে নিজেই তার কর্মীর কাছ থেকে একটা কনস্টিটিউয়েন্সিতে 3-4 জন করে নমিনেশন দিয়ে টাকা নিচ্ছে, সে নিজে চাঁদাবাজ। সে কি যার কাছ থেকে, যে 3 জনের কাছ থেকে, এমপির কাছ থেকে, এমপির ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা নিল তারেক, তো সেই এমপিরে যদি তারেক বলে চাঁদাবাজি করো না, এটা হলো কিছু? ঠিক কথা। বিএনপি ঠিক এখন কথা। বিএনপি এখন একটা একটা ক্রস রোডের উপর দিয়ে যাচ্ছে, জনগণ তাদেরকে বুঝে ফেলাইছে যে এরা আসলে আর স্বাধীনতার পক্ষে একেবারেই না, এই এরা ঘোলা সুযোগ জলে করবে। এখন মাছ ধরতে চাইছেন মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা পদে রয়েছেন তারা সকলে। একদিকে হাসিনাকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের দ্বারস্থ হতে চলেছে, অন্যদিকে নয়াদিল্লির ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন। এখন দেখার যে শেষ পর্যন্ত হাসিনাকে বাংলাদেশে ফেরত নিতে পারেন কিনা মোহাম্মদ ইউনূস, কি হয়, কোন দিকে যায় পরিস্থিতি।